নমস্কার দর্শক বন্ধুরা, 12ই আষাঢ়, ইংরাজি 27শে জুন। আজকে এই আষাঢ়ের শুভ দিনটিতে শুরু হতে যাচ্ছে রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে সকলকে জানাই আমার চ্যানেলে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। চলুন আজকে জগন্নাথ রথযাত্রা উপলক্ষে কিছু জানা যাক। চলুন ভিডিওটি শুরু করা যাক। জগন্নাথ দেবের রোষ এড়াতে রথের দুদিন ভুলও খাবেন না এই 5টি খাবার। প্রথমত, এই দিনগুলিতে কলমি শাক খাবেন না। রথের দিন কলমি শাক খেলে জগন্নাথ দেব কুপিত হন, তাতে সংসারে অশান্তি নেমে আসে, আর্থিক অনটন শুরু হতে পারে। এই দিন আরও একটি শাক খাওয়া থেকে বিরতি থাকতে হবে, যেটি এমনিতে আমাদের গ্রাম বাংলায় পরিচিত ও প্রিয় শাক, সেটি হলো পুঁই শাক। এই শাকটি রথের 2 দিন মনে করে খাওয়া বাদ দিন। কোনো রকম তিতা জাতীয় খাবার খাবেন না। উচ্ছে, করলা, নিমপাতা, কুলেখাড়া এই শাকগুলো আমিষ জাতীয় খাবার, ডিম, মাছ, মাংস একেবারে গ্রহণ করবেন না। আমিষ খেলে জগন্নাথের পুজো করলে কোনো লাভ পাওয়া যায় না, বরং উল্টো ফল হতে পারে। আপনারা কোনো রকম নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। মদ, গাঁজা, সিগারেট এগুলি খাবেন না, দেখবেন ভালো ফল পাবেন। জগন্নাথ দেব, যিনি ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের একটি রূপ হিসাবে পূজিত হন, তার ইতিহাস বেশ প্রাচীন এবং নানা কিংবদন্তি ও পুরাণ কাহিনী দ্বারা সমৃদ্ধ। জগন্নাথ দেবের ইতিহাস জানা যাক। জগন্নাথের পূজা সম্ভবত প্রাচীন আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি থেকে এসেছে, যারা নীলমাধব নামের এক দেবতার পূজা করত। পরবর্তীকালে এই পূজা হিন্দু ধর্মের সঙ্গে মিশে যায় এবং জগন্নাথকে বিষ্ণু বা কৃষ্ণের অবতার হিসাবে পূজা করা হয়। পুরীর জগন্নাথ মন্দির এই পূজার প্রধান কেন্দ্র। রাজা ইন্দ্রদূত বিষ্ণুর আদেশে এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং সেখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি স্থাপন করেন। জগন্নাথ দেবের বার্ষিক রথযাত্রা উৎসবও বেশ বিখ্যাত। এই উৎসবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে করে মাসির বাড়ি যান এবং যা গুন্ডিচা নামে মন্দির নামে পরিচিত। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তিগুলি অসম্পূর্ণ, যা নিয়ে নানা লোককথা প্রচলিত আছে। জগন্নাথের ইতিহাস বিভিন্ন পুরাণে, যেমন পদ্মপুরাণ, স্কন্দপুরাণ, ব্রহ্মপুরাণ বর্ণিত আছে। জগন্নাথ দেবকে অসাম্প্রদায়িক দেবতা হিসাবেও বিবেচনা করা হয়। সংক্ষেপে, জগন্নাথ দেবের ইতিহাস বৈচিত্র্যময় এবং স্থানীয় লোককথা ও হিন্দু ধর্মের বিভিন্ন সংস্কৃতির মিশ্রণে গঠিত। পুরীর জগন্নাথ মন্দির, যা শ্রীমন্দির নামও পরিচিত, উড়িষ্যার পুরী শহরে অবস্থিত একটি বিখ্যাত হিন্দু মন্দির। এটি ভগবান বিষ্ণুর একটি রূপ জগন্নাথকে উৎসর্গীকৃত। মন্দিরটি দ্বাদশ শতাব্দীতে অনন্তবর্মন চোদাগঙ্গা দেব দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি ভারতের 4টি প্রধান তীর্থস্থান চারধামের মধ্যে অন্যতম। জগন্নাথ মন্দিরটি মূলত রাজা ইন্দ্রচন্দ্র নির্মাণ করেন। কিছু সূত্র অনুসারে মন্দিরটি দ্বাদশ শতাব্দীতে অনন্তবর্মন চোদাগঙ্গা দেব নামে নির্মিত হয়েছিল। মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার আগে রাজা অনন্তবর্মন মারা যায় এবং তার পুত্র অনঙ্গ ভীম দেব মন্দির কমপ্লেক্সের নির্মাণ শুরু করেন। মন্দিরটি বহুবার সংস্কার করা। 16 শতাব্দীতে তুলসীদাস পুরীতে এসে জগন্নাথকে রঘুনাম রূপে পূজা করেছিলেন। চৈতন্য মহাপ্রভুর সময় থেকে জগন্নাথকে কৃষ্ণের সঙ্গে যুক্ত করা হয়। আবার বিষ্ণুর নবম অবতার বুদ্ধকে জগন্নাথ মনে করা হয়, যদিও বিষ্ণুর নবম অবতার রূপে বুদ্ধের বদলে জগন্নাথকে অন্তর্ভুক্ত করার প্রয়াসটি সম্পূর্ণ। জয় জগন্নাথ একটি প্রাচীন ধর্মগ্রন্থ লক্ষ্মী পুরাণের উপর ভিত্তি করে তৈরি। প্রাচীন যুগে অস্পৃশ্যদের ঈশ্বরের কাছে প্রার্থনা, উপাসনা এবং আচার অনুষ্ঠান করার অনুমতি ছিল না। এই গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র শ্রেয়া প্রার্থনা এবং উপাসনা করার সাহস করে এবং দেবী লক্ষ্মীর সমর্থন লাভ করে। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা হলেন হিন্দু দেবতা, যারা বিশেষত উড়িষ্যার পুরীতে পূজিত হন। জগন্নাথ হলেন বিষ্ণু বা কৃষ্ণের একটি রূপ।
বলরাম তার ভাই এবং সুভদ্রা তাদের বোন। এই তিনজন রথযাত্রা উৎসবে একসাথে পূজিত হন। জগন্নাথ হলেন বিষ্ণু বা কৃষ্ণের একটি রূপ। পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান দেবতা এবং রথযাত্রার প্রধান আকর্ষণ। জগন্নাথের বড় ভাই এবং তাকে বিষ্ণুর একটি রূপ হিসাবে ধরা হয়। তাকে প্রায়ই বলভদ্র বা বলদেব নামে ডাকা হয়। সুভদ্রা জগন্নাথ এবং বলরামের বোন। তিনি একজন গুরুত্বপূর্ণ দেবী এবং তার একটি বিশেষ স্থান রয়েছে এই রথযাত্রা উৎসবে। এই তিনজন দেবতাকে একসাথে ত্রিদেবতা বা ত্রিমূর্তি হিসাবে পূজা করা হয় এবং তারা পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান আকর্ষণ হিসাবে পরিচিত। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ বা জগতের প্রভু হলেন একজন হিন্দু দেবতা। ভারতের উড়িষ্যা, ছত্তিশগড়, বস্তামঞ্চল, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, আসাম, মণিপুর ও ত্রিপুরা রাজ্যে এবং বাংলাদেশে তার পূজা প্রচলিত। জগন্নাথ হলেন হিন্দু দেবতা বিষ্ণু বা তার অবতার কৃষ্ণের একটি বিশেষ রূপ। জগন্নাথ দেবের প্রসাদ হিসাবে ভারতের উড়িষ্যার অবস্থিত পুরীর পবিত্র মন্দিরে ভগবান জগন্নাথকে নিবেদিত 56টি খাদ্য সামগ্রীর ক্ষেত্রে প্রযোজ্য। ভোগ নৈবেদ্য জগন্নাথকে এবং পরে মা বিমলাকে মহামন্দিরে শ্রীমন্দির দেওয়া হয় এবং সেই নিবেদনের অবশিষ্ট ভগবান গ্রহণ করায় মহাপ্রসাদ নামে তা বিখ্যাত। জগন্নাথের প্রিয় খাবার হচ্ছে চেন্না পোড়া। কয়েক ঘন্টা ধরে রান্না করা চেন্না পোড়া একটি উৎসব বিশেষ খাবার, কারণ এটিকে ভগবানের জগন্নাথের প্রিয় খাবার হিসাবে মনে করা হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।